আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী যেমন মর্তে মায়ের আগমন সূচিত করে, তেমনি কুমোরটুলির কর্মব্যস্ততা জানান দেয় মায়ের আগমনে আর বেশি দেরি নেই। 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপূজা শুরু করার প্রয়োজনে কৃষ্ণনগর থেকে নিয়ে আসেন কয়েকজন দক্ষ কুমোর এবং তাদের একটি বসতি গঠন করেন, যা আজকের কুমোরটুলি নামে জগৎ বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক এই সময় দাঁড়িয়ে কুমোরটুলির কর্মব্যস্ততা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। আপনার নামটা একবার বলবেন। আমার নাম অমল পাল। অমল পাল। আপনার কত বছর বয়স? আমার 75 বছর বয়স হয়ে গেল। তো আপনি কতদিন ধরে এই মূর্তি বানানোতে আছেন? এই লাইনে ধরো আজ 25-26 বছর এই লাইনে আছি। তো আপনি প্রথম যখন শুরু করেছিলেন আপনি কিভাবে শুরু করেছিলেন? মানে সরাসরি তো মূর্তি দিয়ে নিশ্চয় শুরু করেননি? আমি শুরু করেছিলাম, যে আমাকে কাজে নিয়েছিল অভাবের জন্য, সে ছেলের একটি তখন ওই ডাইসে মাল তুললাম, গণেশ লক্ষ্মী ওই ডাইস থেকে তুললাম, ওইটাই অনেকদিন করেছি। আচ্ছা, এখন এই ঠাকুর লাইনে এসেছি, যেটা যখন পাই করি। মানে আমাদের তো ধরুন অভাব দিল, পেটে দেয় যে এখানে ওখানে যেখানে হয় করি, এই ব্যাপার। আমি 25-26 বছর এলেই না আছি। এখন বয়স হয়ে গেছে, আর অত পারবো না, পর বাঁধাবাঁধি আমার দ্বারাই হবেও না, আর পারিও না। এখন এই টুকটাক এই যাই দেওয়া, এই হাঁটা ঝাড়া, এই ইয়ে গাড়া, রং করা, এগুলো সব করি। আপনাদের শিল্পী? সত্যি কথা বলতে শিল্পী যে বলছেন, শিল্পী ঠিকই, কিন্তু আমাদের তো পেটের দায়ে এখানে আসা কাজে যে ইয়ে না। হ্যাঁ, কাজটা শিখলে একটা কি আছে, আমাদের এই লাইনের যে একটা শিল্প তো লাইন বটে। ওই সব চাকরি বাড়ি ছিল, ও চাষবাসও, বাবা চাষবাস করতেন, বাবার সঙ্গে চাষও করতাম। এখন খুব একটু অভাব হয়ে গেল, তখন আবার এই দিকে আসতে হয়েছে দুটো পয়সার জন্য। ভাই সত্যি কথা যেটা আমি বললাম। হ্যাঁ, তো মানে সারা বছর আপনাদের এখানে কিরকম ডিমান্ড থাকে? সারা বছর বলতে এই বৈশাখ মাস থেকে এই কাজটা একটু আরম্ভ হয়। এখন তো খুব ফুলদমি কাজ হচ্ছে, এখন তো সিজন এসেই গিয়েছে, আর কদিন আছে পুজো, তখন এত মাল ফিনিশ করা করা তো সময় লাগবেই। সেই হিসেবে যে যেমন ঘরে আছে সে সেরকমভাবেই করছে। হ্যাঁ, কিন্তু এখনও রাত 11টা অবধি কাজ করতে হচ্ছে আমাকে, এরপরে 12টা-1টাও হতে পারে। তো আগে মানে আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন কুমোরটুলির যে প্রতিমা বিখ্যাত, এটা তো শুধু পশ্চিমবঙ্গে জানা ছিল, ভারতবর্ষে জানা ছিল। তারপর এখন যেমন এটা বিদেশে পৌঁছে গেছে। হ্যাঁ, তো ওটা কি ব্যাপার হচ্ছে কি জানেন, বিদেশি যেসব বাঙালিরা থাকেন, আমি আমেরিকার কথা বলছি, একটা আমরা পাঠিয়েছিলাম। আর একটা হচ্ছে মানে আগে যখন কুমোরটুলিতে যে কাজটা হতো এখন তো অনেকটা বেড়েছে। হ্যাঁ, তো ওটা একটু ওইটা বলুন যে বেড়েছে, মানে কতটা বেড়েছে? বলুন 2 ডবল বেশি হয়েছে। এখন যেমন ঠাকুর বেশি হচ্ছে, আগে যেমন বাড়ারি ঠাকুরটা ছিল, বড় বড় বাড়ারি ছিল, বাড়ি ঠাকুরটাই বেশি ছিল, তাই না? বনেদি ঘরের বনেদি বাড়ি, রাজবাড়ি, এইসব ওনার ছিল বেশি। তখন হতো কি, ওই কাজ হয়ে গেল, এইসব ঝাঁপ বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে। আর এখন 12 মাসই কাজ। এইটা আমাদের মতন লেবারদের ভালো হয়েছে, 12 মাস কাজ হচ্ছে, দুটো খেতে পারে। কি বলো? লেবার তো তাই, লেবার কাজ, তুমি মালিক, তোমার যদি কাজ না থাকে লেবার নিয়ে করবে। এই জন্য এখন সেইটা হয়, সেই অভাবটা আমাদের। ঠাকুর ইচ্ছায় ওইটা মেনে, যদি আপনি কাজ করেন তাহলে তো আমার তো পেটে চলবে। আপনি যদি কাজ না করেন তাহলে আমি কোথায় যাবো? এইরকম। হ্যাঁ, অনেক উন্নতি, মানে 3 ডবল বলতে পারি। আগে এখানে কি মানে পরবর্তী প্রজন্ম কি এখানে আসবে কাজ, এরকম কিছু নাকি ছেড়ে যাচ্ছে? দেখুন, এখন তো শুধু পালমশাই যে এই লাইনে আছে তা না, এখন অন্য অন্য কাস্টের ছেলেরা বহু আসছে। হ্যাঁ, অন্য অন্য কাস্টে, যাই হোক, শিল্পী শেখার জন্যই হোক বা পাশে পেটের যাই হোক, যার জন্যই হোক, এই লাইনে এখন অনেক ইয়ে ছেলে আসে। আর ভালো ভালো যেসব শিল্পী আগে ছিলেন তাদের ঘরের ছেলেরা মানে এখন আর খুব একটা ইয়ে করে না। তা আছে, কিছু আছে, সব না, কিছু আছে
যে তারাও এখন এই লাইনটাকে বড় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা ঠাকুরদাদা যেটা করেছে তার চেয়েও মানে ওপরে এটা আচ্ছা, আরো ভালো করছে আরো জিনিসটাকে। ভালো করছে, ওপর দিকে হ্যাঁ। হ্যাঁ, তো আপনার নামটা একবার বলবেন। আমার নাম সুভাষ পাল। আপনার এই শিল্প বানানোতে কতদিন ধরে আছেন, মূর্তি বানানোতে? 25 বছর আছে এই লাইনে। তো শুরুটা কিভাবে হয়েছিল আপনার এদিকে? শুরুটা হয়েছিল, আমি তো এমনি পড়াশোনায় করতাম, টিউশন করতাম, বাবা দাদারা চালাচ্ছিল, দিয়ে ঠিকঠাকভাবে পরিচালনা হচ্ছিল না। তখন আমাকে বলে যে চলে আয় সুভাষ, আমি ওই লাইনে চলে এলাম আস্তে আস্তে। আমাদের কাজটা হতো কি, আমাদের বাড়িতে একটা বংশ পরম্পরায় কাজ, আমাদের নবদ্বীপ বাড়ি, আচ্ছা ওখানে বাড়িতেও কাজ হতো, কাজ দেখে দেখে শেখা, ছোটোবেলা থেকেই কাজ করেছি অল্প বিস্তর, আর এখানে এসে পুরো দমে সেই কাজ। একটা যখন বড় মূর্তির আপনাদের কাছে অর্ডার আসে, তো মানে কীরকম হবে এটা কি ওরাই বলে দেন, না আপনারা ক্যাটালগ দেন, এরকম কিছুভাবে বলেন কি এইগুলো করতে পারি? না, ওদের পরিকল্পনা থাকে, ওরা এইগুলো করবে। এবার আমি ওর সামঞ্জস্য রেখে কিছু ছবি টবি দেখাই, এবার এর মধ্যে যেটা ওরা অ্যাকসেপ্ট করে সেটাই হয় বা কিছু। তো এটা শুরু কিভাবে হয়? প্রথমে তো হয়, মাপ জোয়ের ব্যাপার থাকে, ফ্রেম কতটা দিতে হবে, এর আর্মেচার কতটা হবে, তারপর খড়ে কতটা বাড়বে, টোটাল স্পেস কতটা হবে, এইসব এগুলো প্রথমে হয়। তারপর তক্তা তৈরি হয়, তারপরে কাঠামো হয়, তারপর খড় বাঁধা হয়, খড় বাঁধার পর সেটাকে আবার জোড়াগাঁথা করা হয়, জোড়াগাঁথা করার পর 1 মাটি 2 মাটি পর্যায়ক্রমে মূর্তি তৈরি হতে থাকে। তারপর ধরুন আপনারা 10টা মূর্তি বানাচ্ছেন, তো 10টা মূর্তি তো আর 10 রকম হবে, একই রকম করবেন না। তো এই মাটি তৈরির যে এটা, মানে এটা তো শুধু মাটি থাকে না, এখানে খড় থাকে, কাপড়ের টুকরো থাকে, তো ওইটা মাটিটা কিভাবে তৈরি করা হয়? এটা মেইনলি কোন মাটি? মোটামুটি 2-3 রকম মাটি লাগে। প্রথম 1 মাটিটা হয় এমনি এই মাটি থাকে, এঁটেল মাটি। এঁটেল মাটিতে তোমার ধানের ভুসি মেশানো হয়, এটা ফার্স্ট কোটটা হয়। সেকেন্ড কোটটা হয় তোমার গিয়ে গঙ্গার বেলে মাটি দিয়ে সেকেন্ড কোটটা হয়। এরপর আঙুল টাঙুলগুলো এমনি ওই এঁটেল মাটি পাট মিশিয়ে, ওটা পাট মাটি পারে, ওটা দিয়ে আঙুল টাঙুল হয়। এবার তারপর আরেকটা মাটি আছে চেটো ফেটো, যেগুলো তৈরি হয়, ওগুলো হচ্ছে বেলে মাটি 50%, আর এঁটেল মাটি 50%, আর পাট দিয়ে ওটা হয় চেটোর মাটি, কান টান মুটুক ফুটুক এসবগুলো হয়। এই তো মাটি গেল। আর তারপরে তোমার কাপড়। এত মাটি প্রতি বছর সব জায়গায় এত সুন্দরভাবে আসে কি করে? এই তো মাটি আগে তো থেকে আসতো, উলবেড়ে থেকে কালো মাটিটা আসতো নৌকা করে, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন ওই ক্যানিংয়ের মাটি আসছে লরি করে, সেই মাটি আমরা নিচ্ছি। আর আমাদের এই গঙ্গার মাটি বাগবাজার খাল থেকে দিয়ে যায়, গঙ্গার মাটিটা, রজত মাটিটা হয়। আচ্ছা, তো আপনি আসার পর মানে আপনার যেহেতু এটা বংশ পরম্পরা আগে ছিল, তো এটা কি পরবর্তীতেও একই থাকবে, মানে আপনার পরবর্তী জেনারেশন কি এখানে আসছে? কোথায় কেউ আর ওই সেভাবে এই কাজের দিকে ইন্টারেস্ট হতো না। এই ভাই আছে, ভাই যদি করে করবে। এই প্রচুর পরিশ্রমের কাজ। কারিগরদের যেই 10 ঘন্টা ডিউটি হয়, আমার 14-15 ঘন্টা ডিউটি হয়। তারপর তো এখন পুজো এসে গেছে বা কিছু, এখন আরও বেশি হবে। তো সারা বছর কিরকম চাপ থাকে, মানে পুজোরটা তো আমরা মোটামুটি সবাই জানি কি সারাদিন সারা রাত কাজ চলে, পুজো বন্ধে চাপ থাকে। তারপর আমরা ধরো 2 মাসের ওই লিপি থাকে, সরস্বতী কাজ অত চাপ থাকে না। আবার বৈশাখ মাস থেকে আবার শুরু হয়ে যায়। বৈশাখ মাস থেকে আমাদের কী হয়, কালী লক্ষ্মী এগুলো করে আমরা গোডাউন জাত করি। আচ্ছা, দিয়ে করতে করতে তোমার চলে আসলো, তোমার জ্যৈষ্ঠ মাস চলে আসলো, জ্যৈষ্ঠ মাসে আবার দুর্গার কাজ শুরু হয়ে গেল। আচ্ছা, এবার আষাঢ়ে রথ পড়ে গেল, বাড়ির ঠাকুরগুলো বায়না হলো, বাড়ির ঠাকুরগুলো হতে শুরু করলো। তারপর জুলাই মাস থেকে আবার ক্লাব সংগঠনদের খদ্দের আসে, ছাত্রীদের, তাদের ঠাকুর হয়ে থাকলো। আচ্ছা, মানে পরপর ধাপে ধাপে ঠাকুরগুলো। তো মানে যে সময় কাজের ধরুন একটু কম থাকে বা মন্দা যখন চলে, তখন আপনাদের টাকা পয়সা অসুবিধা হয় না? তো ওটা কিভাবে আপনারা দেখেন? টাকা পয়সাও অনেকের মানে পার্সোনাল পুঁজি থাকে, আর না হলে কিছু কিছু জনের লোন আছে, সেই লোন থেকে করেন, আর না হলে চড়া সুদের পয়সা নেয় বা কিছু। তো আপনারা কি মাটি যখন কেনেন তখন তো আপনাদেরকে একটা টাকা দিতে হয়, তো সেটা যে অর্ডার দিয়ে যায়, যে মানে যে ক্লাব যে সংগঠন, তার কাছ থেকে প্রথমে টাকা নেওয়া হয়? হ্যাঁ, অ্যাডভান্সে টাকা নিতে হবে না। একটা ঠাকুরের দাম যদি হয়ে গেলো 80,000 টাকা, তাকে অ্যাডভান্স দিতে বলা হলো। এবার বলে 5,000 টাকা হলো না, একটু বেশি করে দিন বা কিছু, পরে পয়সা লাগলে আবার নেবো, এইভাবে বলা হয়। ধর 10,000 টাকা দিয়ে গেলো, পরে আরও 10,000 টাকা দিলে চলে। তো এখন অবধি আপনার সব থেকে বড় ঠাকুরের কত দাম গেছে?
এখন আমার ঠাকুর 1.5 লাখ টাকা হাইস্ট আছে। আর এবছর কেমন দেখছেন, এবার ঠিকঠাক আছে অর্ডার? এই বছর আমি কাজ কমিয়ে দিয়েছি, আমার 50টা দুর্গা হয়। আমার এই ভাইয়ের শরীর খারাপ হয়েছে বলে আমি কাজ কমিয়ে দিয়েছি, 35-36টা করছি। কারণ ভাই যে ওয়ার্কলোডটা নেয় ওটা সবটা আপনার উপর পড়ছে। হ্যাঁ, আমার উপর পড়বে। হ্যাঁ, ও আচ্ছা। তো মানে এখন এই ঘরে মোটামুটি 35-36টা দুর্গা ঠাকুর হবে? না না, আমার এখানে 13টা আছে, আর গোডাউনে 20টা আছে, আর খদ্দের বাড়িতে আছে 3টে, ওই 35-36টা টোটাল। আপনারা কতজন মিলে এই কাজটা করছেন? এখন আমার টিমে 12 জন আছে। 12 জন। 12 জন। দিদি আপনার নাম? সুচন্দ্রিমা পাল। আপনি আপনি কি এখানকার মালিক এরকম কিছু? না, আমি হচ্ছি মালিক নারায়ণচন্দ্র পাল, তার মেয়ে আমি। আচ্ছা, তো আপনি কবে থেকে এটার সাথে যুক্ত আছেন? মানে আমি অনেক ছোট থেকে, আচ্ছা, অনেক ছোট থেকেই বাবার সঙ্গে থাকতাম। তো তখন থেকে যদি একটু বলেন, মানে তো আপনার দৃষ্টিভঙ্গিতে ওটা কিভাবে, মানে স্কেলটা কিভাবে বেড়েছে ওটা যদি একটু বলেন আমাদেরকে। দৃষ্টিভঙ্গিতে মানে এখন আরও যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে, আরও অনেক বিদেশ থেকে কাস্টমারও আসছে, দেখছে কুমারটুলির সব রকম মুখ বলো, গঠন বলো, সব জিনিসটাই আলাদা, সাজ বলো, সব জিনিসটাই আলাদা। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে গেছে। মানে দিন দিন যে এই যে পরিমাণটা বাড়ছে, এই যে প্রাচুর্যতা বা পপুলারিটি যদি আমরা বলি, এটা যে বাড়ছে, তো এটাতে কুমোরটুলির আকারের কিরকম, মানে আগে কয়েকটা ঘরে হয়তো হতো, এখন যেমন পুরো এলাকা জুড়ে হয়। এখন অনেক বেড়েছে। আগে 2-4টে দোকান ছিল, এখন পর পর 2-4টে থেকে 10টা, 10টা থেকে 20টা, এখন 100টা, 150টা এরকম দোকান বেড়ে গেছে। মানে পরপর যত উন্নতি যাচ্ছে তত মানুষ হাতের কাজও করছে, হাতের কাজ নিয়ে উঠে দাঁড়াচ্ছে এবং দেখছে, আরও বিদেশেও ছড়াচ্ছে, বিদেশে ঠাকুর যাচ্ছে। ছোট ছোট যখন ঠাকুর অনেকে একজন নিয়ে গেল, তার থেকে আরও একজনের ভালো লাগলো, এই করে করে আরও জিনিসটা বড় হয়েছে। তো আপনাদের ছোটবেলায় ঠাকুরের যে মানে সাজসজ্জা বলো বা মুখ ছিল, এখন এটা অনেকটা পরিবর্তন হয়েছে। এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আর মানে আগে যে মুখগুলো ছিল দেখা যাচ্ছে সেই ছাঁচ থেকে মানে তুলে ডাইস তুলে আবার অন্যরকমভাবে মুখ সারতে হয়েছে। মানে কাস্টমার যেরকম চায় কুমোরটুলি লোকেরা, শুধু আমি বলে নয়, সমস্ত লোকেরাই গঠন করে দিতে পারে, সেই জন্যই কুমোরটুলি বিখ্যাত নাম। এখন আপনার হাতে কতগুলো ঠাকুর আছে ডেলিভারি করার মতো, মানে এবারের অর্ডার কিরকম কি আছে? অর্ডার মোটামুটি, খুব খারাপ নয়, খুব ভালো নয়, আহামরি নয়। এবছর দেখছি, জানি না এখন আর বাদ বাকি দিনগুলো কী আছে, কিন্তু মোটামুটি যে কটা অর্ডার হয়েছে, কিছু পুরনো কাস্টমার আছে, কিছু নতুন কাস্টমার আছে। দেখা যাক, এখন তো টাইম আছে, কতটা কি অর্ডার হয়। আচ্ছা, তো মানে যারা ঠাকুর নেন, তো তারা কি আপনাকে কিভাবে স্পেসিফিকেশনটা দেন, কি এরকম ঠাকুর লাগবে, মানে সাইজ বলে দেন, এত ফুট লম্বা, এত ফুট চওড়া লাগবে, না কিভাবে? আমাদের তো এই দুর্গা ঠাকুর চৈত্র বৈশাখ মাসে করা হয়ে থাকে। এবার ওরা হয়তো এসে পছন্দ করলো, কিন্তু এই সময় যদি কেউ অর্ডার দেয় যে আমার এত বড় চওড়া লাগবে, এই সময় কোনো রকমই তৈরি করা সম্ভব নয়। তৈরি করা কোনো রকম সম্ভব নয়। এখানে কি করতে হয় না, আগাম থেকে বলে যেতে হয়। কেউ 3 পাটে নিল, কেউ চওড়া বেশি নিল, তখন দেখা যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে আগাম থেকে বলতে হয়, সেইভাবে তৈরি করে দেওয়া হয়। এটা দুর্গা ঠাকুর। কোনো ছোটোখাটো ঠাকুর হলো হয়তো তো মানে 15 দিন 20 দিন হাতে টাইম নিয়ে তৈরি করে দেওয়া হয়। তাও কতদিন শুরু করার পর কতদিনে ডেলিভারি আমাদের করা হয়? চৈত্র বৈশাখ মাস থেকে দুর্গা ঠাকুর প্রায় ঘরে শুরু হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমরা যে কোনো কাস্টমারকে বলি, মনের মতন ঠাকুর নিতে গেলে আপনাদের যে মোবাইল অনুযায়ী যে ছবি দেখাচ্ছেন, বৈশাখ মাসে কি চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে এসে তার মধ্যে বলে যেতে হবে। তারপরে বলে গেলে আমাদের পক্ষে ইম্পসিবল হবে না। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? রমা পাল। আপনি কত বছর ধরে এখানে আছেন? এখানে হয়ে গেছে 15-16 বছর। মানে আপনার কি বাড়ি এখানে, না আপনি এখানে যুক্ত কিভাবে হয়েছেন? এটা আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এটা শ্বশুরের কারখানা। আপনি এখানে মূলত কি ধরনের কাজ করে থাকেন? সব রকম, কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, সব রকম কাজ হয়। মাটির কাজ মানে সব রকমই কাজটা করতে হবে। এমনি
এবছর দুর্গার অর্ডার কিরকম আছে, মানে অন্যান্য বারের মতো বেড়েছে না কমেছে এরকম কিছু? অর্ডার অর্ডার সেরকম নেই কো, বাড়বে তো বটেই, কমে যত মানুষ বাড়বে তত পুজো বাড়বে। নতুন নতুন পুজো হচ্ছে। হ্যাঁ সেটা হবে, কিন্তু আমার যে হয় সেগুলো আমি এবছর ওদের হাতে দিতে পারিনি। কারখানাটা খুলেছিলাম, যে 1.5 মাস এখানে টাইমটা চলে গেছে, এবং মোটে 2টো দুর্গা করেছি, ছোট, বড় করিনি। এই কালীর মধ্যে কালীগুলোই করছি, কেন কালীর কাস্টমার আমার অনেক বেশি। আচ্ছা। দুর্গা এখন আমি কমই নেই। আমার হাজবেন্ড ছিল, এবছরই মারা গেছে জানুয়ারি 2 তারিখে। সঞ্জীব পাল, সবাই চেনে, সকলে চেনে সঞ্জীব পালকে। হুম। এবার ওর বর্তমানে আমাকে তো এখানে বসতেই হবে, এমনিও আগেও বসেছি, 15-16 বছর এখানে আসছি বসছি। তারপর থেকে এখন একবারই সবটাই আমার উপর নির্ভর করছে। আচ্ছা। ব্যবসাপত্র সব কিছু, মানে সবটা আপনি এখন সামলাচ্ছেন? সব একলাই সামলাতে হবে। আপনার অসুবিধা হয় কিছু, মানে আপনার সাথে কারা আছে? অসুবিধা তো হয়, অসুবিধা হবে না? হ্যাঁ, একটা বেটা ছেলের জায়গায় একটা মেয়ে ছেলে আসা, অসুবিধা তো হবেই। এই যে যখন দুর্গাপুজো হয় তখন যে কুমোরটুলিতে একটা কাজের যে পরিবেশটা তৈরি হয়, কি সবসময় কাজ চলছে, সময়ের মধ্যে অর্ডার ডেলিভারি করতে হবে, তো এটা মোটামুটি কোন সময় থেকে ডেলিভারিটা শুরু হয়? এখন তো মানে ডেলিভারি, এখন ডেলিভারি বলো রং বলো সব থেকে সবটাই আগে আগে হয়ে যায়। আগে যেমন এখন যেমন মহালয়া থেকেই উদ্বোধন শুরু, যে একটা ইয়ে মহালয়ার আগেই চলে যায়, বহু ঠাকুর চলে যাচ্ছে, মহালয়ার আগেই চলে যায়। এখন আর সেই মহালয়ে, যে মহালয় হবে তারপর যাবে কি একটা তিথি ধরে যায়, দ্বিতীয় তৃতীয় হ্যাঁ চতুর্থ, এখন আর ওসব কিছু নেই। এখন আগে থেকে যে যত আগে পারে সে তত আগে কথা, হ্যাঁ মণ্ডপে ঢুকিয়ে দেওয়া কাজ। সে তো এখন বসে রইলো মণ্ডপে গিয়ে, অসুবিধা নেই, তাকে তো খেতে দিতে হবে না। না, হ্যাঁ, মানে এখান থেকে নিয়ে হ্যাঁ, গেলে ওখানে রাখা থাকবে। পুজো যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে খেতে দিতে হবে। কিন্তু নিয়ে চলে গেল, আমি বলি এক পক্ষে এটা খুব ভালো করছে, খারাপ করছে না তারা, যারাই নিয়ে যাচ্ছে খুব ভালো করছে। কেন সেই জায়গাটায় দেখা গেল যে 5টা ঠাকুর রাস্তার মধ্যে আছে, তাকে আবার ঘরে ঢুকানো হলো, ঝড় বৃষ্টি তুফান সবই থাকতে পারে। হ্যাঁ, তখন ক্ষতি হয়ে যেতেই পারে। হ্যাঁ, ক্ষতি হতেই পারে, মাটির মূর্তি তো। আমি বলবো এটা ভালোই করছে, খারাপ করছে না। আগে যেমন ছিল যে আমার শ্বশুরদের মুখে শুনেছি যে সেই মহালয় হয়ে যাবে, দ্বিতীয় থেকে শুরু হতো। হ্যাঁ, আবার চোখও সেইরাম দিয়ে শুরু হতো, দ্বিতীয় তৃতীয় চোখ আঁকাটা একটা বড় একটা উৎসবের মধ্যে পড়তে, কাল থেকে চোখ আঁকা শুরু হবে। আমি যত তাড়াতাড়ি ফিনিশ করতে পারবো, যত তাড়াতাড়ি রং দিতে পারবো, তত তাড়াতাড়ি চোখ হবে, সাজে গুজবে যদি তারা বললো তারা নিয়ে চলে গেল। এটাই আমার পক্ষে বলা, এইটাই ভালো, খারাপ করছে না, এটা ভালোই হচ্ছে। আর এখন দুর্গা সব থেকে বড় কথা, দুর্গা এখন থিমেতে বেশি চলে যাচ্ছে, যেটা আমাদের। এটাতে কি কুমোরটুলির কোনো ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? মানে কুমোরটুলি আগে যেমন একটা সাবেকি আনা বা ওই যে এক ধরনের মুখ যেটা ছিল কুমোরটুলি বিখ্যাত, সেটা কি এখনো আছে না? হ্যাঁ আছি, ওটা তো থাকবেই, যতই থিম করো যাই করো, কিন্তু সাবেকির ওপর কিচ্ছু নেই। এটা তো আমার মনের মতো আমি অর্ডার দিচ্ছি, আমি আমার কারখানা ধরো আমাকে অর্ডার দিয়ে যাচ্ছে আমাকে থিমটা করার জন্য, কিন্তু থিম তো হ্যাঁ, এটা তো তোমার সাবিকানা আসছে না, সাবিকির ওপরে আর কিছু নেই, পরিষ্কার কথা। যতই থিম করো যাই, যতদিন দুর্গা ঠাকুর থাকবে সাবিকানা থাকবে, যতই আসুক ওটা থাকবে, ওটা থাকবে। তারপর এই ধরুন আপনারা বানানো শুরু করলেন, তারপর যখন বানানো হয়ে গেল আপনার ঘরে আছে, বেরোনো শুরু করলো, তখন কি মানে কিছু একটা মনে হয় কি এতদিন ছিল আমার? হবে না, এটা তো দেখুন এই আমার বাচ্চা পরিশ্রম করে আপনারা এটা এই যে বানাচ্ছেন। যেমন বাচ্চাটাকে কচি থেকে যেমন আমরা পালছি, কচি থেকে মানুষ করছি, এদেরও সেইরাম, একে যেমন কাটমা থেকে ভগবান যেমন পেট থেকে শুরু করে, তেমন আমরাও ওকে এইভাবেই শুরু করছি। আচ্ছা, কাটমা থেকে বলো, মাটি থেকে বলো, সব কিছু যেমন পেটের মধ্যে বাড়ছে তেমন এরাও বাড়ছে, এদের ঘরেও আমি আস্তে 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 ধাকে ধাকে বাড়াচ্ছি। তার মানে এরা তো সেই সন্তানের মতনই, ধরো আমি মা, এরা তো সন্তানের মতো। এরা যখন বেরিয়ে চলে যায় তখন তো মন খারাপ হবে, সব মায়েরই খারাপ হয়, পুরো কুমোরটুলি খালি হয়ে যায় ওই সময়টাতে, তখন আমাদের আনন্দ শুরু হয় কি এবার ঠাকুর আসছে আমাদের কাছে। হ্যাঁ, আমরা দিই তোমাদের আনন্দ করার জন্য, কিন্তু কষ্টটা আমাদের হয়। বিসর্জন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, বলো
আচ্ছা, তারপর মানে এখান থেকে যখন চলে গেল তখন আপনারা জানেন ঠাকুরটা মণ্ডপে, তারপর যখন দশমী যখন বিসর্জনের সময়টা আছে তখন কি ওটা আরো বেশি দুঃখের হয়ে পড়ে? আরো দুঃখের তো বেশি হয়। তখন আর আমাদের কষ্টটা আমরা বুঝি না, তখন তো সবাই দুঃখ পায়। হ্যাঁ, তখন কারা পায়? যারা ঠাকুরটাকে নিয়ে যায়। যখন 5 দিন 6 দিন আনন্দ করার পর যখন বিসর্জন দেয় তাদের তখন প্রচুর কষ্ট হয়, কত মানুষ কেঁদেও ফেলে। কিন্তু এখন যেভাবে বিসর্জন হচ্ছে ঘাটে ঘাটে, ওইভাবে বিসর্জন দেখতে যাওয়ার থেকে না দেখতে যাওয়া অনেক ভালো। এখন সরকারের থেকেই করুক কি আমরা মানুষ থেকেই করুক, যেভাবে বিসর্জন করছে ওইভাবে কোনো মাকে পিরান দান করার পর ওই আসছে ক্রেনে করে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে জলে দিচ্ছে না, তুলে নিচ্ছে। এইভাবে ঘাটে গিয়ে দেখার থেকে না দেখা অনেক ভালো। ওগুলো দেখা যায় না, কার হাত এইভাবে পড়ে আছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, পা পড়ে আছে। একটা মানুষকে খুন করলে কিরম দেখায়, ঠিক সেইরকমই হচ্ছে যে মাকে খুন করা হচ্ছে, আর কিছু না। আমরা ওর জন্য ঘাটে যাই না। হ্যাঁ, একটা পিরান প্রতিষ্ঠা হলো, তারপর তো মা যাচ্ছে। যতক্ষণ জলে না পড়ছে ততক্ষণ মা এই পৃথিবী থেকে পরলোকে যাচ্ছে না। কিন্তু ওই যে মাকে ড্যাঙাতেই যেভাবে ভেঙে দিচ্ছে, এগুলো তো দেখা যায় না ঘাটে গিয়ে। আমরা ঘাটে কোনোদিন যাই না বিসর্জন দেখতে, নাহলে আগে যেতাম। খুব কষ্ট হয়, কেন আমরা তৈরি করি এটাকে বাচ্চার মতো তৈরি করি, আমাদের খুব কষ্ট হয় এইভাবে। এটা মেনে নিতে পারি না আমরা, কিন্তু কি করব, মানতেই হবে। কেড়ে করে নিচ্ছে আর ঘাটে ভাঙছে। কুমোরটুলি ঘাটে গিয়ে এর সময় এসে বিসর্জনের সময় ওই তোমার নিমতলা ঘাটে দেখতে পাবে খালি অবস্থা, মুন্ডু কেটে দিচ্ছে সঙ্গে সঙ্গে। জলে দেওয়ার আগে মুন্ডু খুলে নিচ্ছে, গয়না গাটি খুলে ফেলছে, সব বিক্রি। এখন সবই ধান্দা, ধান্দা ছাড়া আর কিচ্ছু নেই আমাদের দেশে। ওর জন্যই আমরা এই দেশ, আমাদের এই দেশটা সব থেকে নিচে আছে আমাদের দেশ। আপনার এখান থেকে কি বিদেশে ঠাকুর গেছে? হ্যাঁ, প্রচুর গেছে। ওটা কিভাবে পাঠানো হয়? ওটা পাঠানো হয়, কোনো ছোট হলে প্লেনে চলে যায়, না হলে বড় হলে জল। এটা ব্যবস্থাটা কি ওরাই করেন, আপনারা করেন? না, আমাদেরই করে দিতে হয়। ওরা বুকিং এ সব দিয়ে দেয়। আচ্ছা, এইভাবে। তো মানে কতটা দামের হেরফের হয়, মানে এখানে কোনো ঠাকুর বিক্রি করা আর যদি বিদেশে কোনো ঠাকুর যায় ওটা তাও? ধরো এখানের ঠাকুরটা যদি 1 লাখ হয়, ওখানে ঠাকুরটা হবে 4 লাখ। আচ্ছা, সেটা হিরফের হবে। হ্যাঁ। আচ্ছা, তো কোথায় কোথায় গেছে আপনার বাইরে ঠাকুর? আমাদের বাইরে গেছে, ইটালিয়া, তারপরে তোমার বহুত জায়গায় গেছে। ওটা আমি বলতে পারবো না, এখন আর আমি পাঠাই না, কেন আমার পক্ষে আর সম্ভব নেই। শ্বশুররা ছিল, সবাই ছিল তখন, ওরা তখন দিয়েছে। বহুত জায়গায় গেছে আমাদের ঠাকুর, কিন্তু এখন আমি পাঠাই না। ঠিক আছে। তো আমরা দেখলাম শিল্পীরা কাজে মগ্ন, দ্রুত কাজ শেষ করতে হবে, কারণ পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। আশা করি সকলের পুজো ভালো কাটুক। সকলকে শুভ শারদীয়া।